আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের প্রতিজ্ঞা হোক সিরাতের অঙ্গন থেকে সত্যকে গ্রহণ করার এবং মিথ্যাকে প্রত্যাখ্যান করার। এই সাহস ও বীরত্ব যেন আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। আমাদের জীবনের চলার পথে আল্লাহর নবীর এই সাহসী উচ্চারণ যেন আলোর মশাল হয়। আল্লাহর কসম, ওরা যদি আমার ডান হাতে সূর্য আর বাঁ হাতে চন্দ্র রেখে দেয়, তবু আমি সত্য থেকে বিচ্যুত হব না। হয় হবে সত্যের জয়, না হয় হবে আমার মৃত্যু। দানশীলতা ও বদান্যতা। কৃপণতা খুবই দোষের কথা। কৃপণকে কেউ পছন্দ করে না। সবাই তাকে ঘৃণা করে আর দূর করে দূরে সরিয়ে দেয়, কিংবা ভয়ের কারণে চুপ থাকে, তবে অন্তর থেকে ঠিকই ঘৃণা করে। স্বয়ং আল্লাহ কৃপণ ও কৃপণতার নিন্দা করে কঠিন আযাবের আয়াত নাজিল করেছেন। দানশীলতা ও বদান্যতা খুবই ভালো গুণ। দানশীল মানুষকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে এবং মান্য করে। দানশীলকে আল্লাহও ভালোবাসেন। দানশীলতার প্রশংসা করে কোরআনে সুন্দর আয়াত নাজিল হয়েছে। বিভিন্ন যুগে বিভিন্ন দেশে বহু দানশীল মানুষ এসেছেন। দানশীলতার কারণে তারা অমর হয়েছেন। সে যুগের মানুষ যেমন তাদের ভালোবাসত, শ্রদ্ধা করত, এ যুগের মানুষও শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করে। পৃথিবীতে যুগে যুগে যত দানশীল মানুষ ছিলেন, আমাদের নবীজি তাদের সবার চেয়ে বড় দানশীল ছিলেন। মানুষ যত বড় দানশীল হোক, একসময় হাত গুটিয়ে নেয়, কাউকে না কাউকে ফিরিয়ে দেয়, কিন্তু নবীজির দুয়ার থেকে কেউ কখনোই খালি হাতে ফিরে যায়নি। অন্তত এই আশ্বাস পেয়েছেন, আমার কাছে যখন মাল আসবে তোমাকে ডাকবো এবং তোমার প্রয়োজন দূর করব। প্রয়োজনগ্রস্ত মানুষ এমন আশ্বাস পেয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলে ফিরে গিয়েছে। নবীজি কখনো কাউকে না বলেননি। তাই শত্রু মিত্র সবাই তাঁর দানশীলতার প্রশংসা করত। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দানশীলতার প্রশংসা করতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি উপমার আশ্রয় নিয়ে বলেছেন, তিনি তো ভাসমান ও প্রেরিত বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। হয়তো ভাবছো বাতাস দানশীল হলো কিভাবে? শোনো, বাতাস বিভিন্ন দেশে বিভিন্ন জনপদে মেঘ ভাসিয়ে নিয়ে যাইতো। সেই মেঘ থেকে বৃষ্টি হয়তো, ভূমি সবুজ হয়তো, ফসল ও শস্যদানা হয়তো, যা খেয়ে মানুষ গবাদি পশু বাঁচে। তাহলে বলো দেখি বাতাস কত বড় দানশীল। তো সাহাবী এই বাতাসের সঙ্গে উপমা দিয়ে বলেছেন, আল্লাহর নবী তো বাসমান ও প্রেরিত বাতাসের চেয়েও দানশীল ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রশংসা করে বলেন, আল্লাহর নবী সব মানুষের চেয়ে সুন্দর ছিলেন, সব মানুষের চেয়ে দানশীল ছিলেন এবং সব মানুষের চেয়ে সাহসী ছিলেন। আগামীকালের জন্য তিনি কিছু তুলে রাখতেন না, সব দান করে দিতেন। সাহাবাকে এবং যুগ যুগের উম্মতকে উপদেশ দিয়ে নবীজি বলেছেন, হাত খুলে দান করো, আল্লাহ তোমাকে হাত খুলে দান করবেন। আল্লাহর নবী আরও বলেছেন, কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না, এক টুকরো শুকনো রুটি হলেও তার হাতে তুলে দিও। প্রতিদিন দুজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয়। একজন বলেন, হে আল্লাহ, যারা দান করে আপনি তাদের আরও উত্তম জিনিস দান করেন। অন্যজন বলেন, হে আল্লাহ, কৃপণদের সম্পদ ধ্বংস করো।